بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আজকে আমাদের 22তম ক্লাস। আমরা সেমিস্টার ওয়ানের প্রায় শেষ পর্যায়ে। আমরা গত ক্লাসে মদিনা আরবি রিডার 2 এর 1 নাম্বার লেসন টেক্সটটা এক্সামিনেশনের টেক্সট প্যাসেজটা যে আছে এটা আমরা শেষ করে আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। খেয়াল আছে আপনাদের? জি স্যার। জি, খেয়াল আছে। পাঁচটা প্রশ্ন বের করতে বলছে। রাইট, আমরা যা বলছিলাম যে পুরোটা একবার পড়ে আসতে। আমরা দেখি আপনার অনুশীলন এক্সারসাইজ আরবি হচ্ছে, তামারিন। জোরে বলেন, শোনা যাচ্ছে না। তামারিন। তামারিনু, রিনু। তামারিনু। দেখেন এটা কিন্তু এক পেশ, দুই পেশ নাই, তানবিন নাই, দেখছেন? কারণটা কি? জি স্যার। তানবিন না থাকা কিসের লক্ষণ মনে আছে কিনা দেখি। মুদাফ। নো, হ্যাঁ সেটা একটা জিনিস। আর একটা এটা তো মাজরুর, তাই না? মারফু মারফু। এটা মারফু, তো হ্যাঁ মারফু শব্দ। মারফু, বাট এক পেশ, নর্মালি দুই পেশ হয় আল না থাকলে, তাই না? কিন্তু এখানে এক। জি, ডিপটোট, ডিপটোট। লিপ্ত ইব্রাহিম লিপ্ত, রাইট। তামারিনু, জি, মানসুব হবে তামারিনা, মাজরুর হবে কি? রিনা। তামারিনা। তামারিনা, তামারিন। অনুসরণ, রাইট। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার জহুর ভাই? জহির ভাই, স্যার এটা বচনটা ক্লিয়ার না স্যার। কোনটা? বচন, তামারিনা, রাইট। তামারিনু। বচন এটা বহু বচন অবশ্যই, ঠিক আছে, বহু জি বচন। স্যার। ঋণের বহু বচন তামারিনু, ঠিক আছে। এবং আরবিতে আছে যত বহু বচন হবে সবগুলা মুয়ান্নাস হিসেবে ট্রিট করা হয়। সেটা একটু অ্যাডভান্স লেভেলে আমরা পরে আলাপ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আপাতত এটা জি বহু। স্যার। জম্মু, জি স্যার। জম্মু তামারিনু। এরপর আছে ইকরা, অক্তুব। ইকরা অর্থ কি? করুন। পড়ো। করুন। অক্তুব এবং লিখুন। এটা আবার অর্ডার, আমর। এই আমর আমরা সেকেন্ড সেমিস্টারে কিভাবে আমর তৈরি করতে হয়, যেমন সূরা আলাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ইকরা, ওখানে বুঝতে পারছেন ব্যাপারটা? এই ইকরা মানে জি পড়ো, স্যার। অর্ডার করছে আল্লাহ। Right. তাহলে এখানে বলছে মানফি হাযাল বাইত, অর্থ কি? মান অর্থ কি? মানত কে? কে? এই বাসায় কে আছে? রাইট, মানফি হাযাল বাইত, এই বাসার মধ্যে কে আছে? মাশাআল্লাহ, এই বাড়ির মধ্যে কে আছে? উত্তর দিছে ফিহি হামিদুন। ফিহি, হি মানে এই বাইতকে বুঝাচ্ছে, ফিহি হামিদুন। ফিহি হামিদুন, এর মধ্যে হামিদ আছে। এখন এটা কি জুমলা ইসমিয়া না ফেইলিয়া? জুমরা ফেলিয়া। জুমলা ফেইলিয়া। ফেল কোথায়? ফেল কোনটা? ভার্ব কোনটা এর? ফিহি আছে, শিওর না। না না, ইহার মধ্যে এটা তো জার আর মাজরুর। ফি একটা জার, হি একটা মাজরুর। জার মাজরুর তার ফেল হচ্ছে জুমলা ইসমিয়া ইসমিয়া। জুমলাই। জুমলা ইসমিয়া, হ্যাঁ। সরি। তা মুবতাদা কোনটা এর? জুয়েল ভাই মুক্তাদা কোনটা? হচ্ছে মুক্তাদা হচ্ছে হামিদুন। হামিদুন। হামিদ। কে? শামজাই বলছেন হামিদুন। জি স্যার। আর নাসির আর ভাই? হচ্ছে ই হচ্ছে স্যার হচ্ছে খবর। এটা হচ্ছে মুজাক্ষর নাকি মার মানে যে যে খবরটা সামনে আসে। মুকাদ্দাম, ওটাকে মুকাদ্দাম, মুকাদ্দাম। মুকদ্দম। হ্যাঁ মুকাদ্দাম। না, তাহলে এখন আপনার মুবতাদা কোনটা এখানে? মুক্তাদা তো অবশ্যই হামিদুন হবে স্যার। অবশ্যই হামিদ। জহির ভাই? স্যার আমি ট্রান যেটি আছে তো রাস্তায় স্যার। আচ্ছা শুনতে থাকেন আপনি, ঠিক আছে, শুনতে থাকেন। নাসির ভাই মুবতাদা কোনটা? হামিদুন। হামিদুন। কেন মুবতাদা হামিদুন? সম্পর্কিত হামিদ আর মুক্তাদা আপনার আহ, 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 ফিহি মুবতাদা না এখানে অবশ্য কেমন বলেন?
ফিহি ফি মুবতাদা, ফিফটিতে হচ্ছে খবর। জি। কেন কেন? খবর? আহ, ফিহির মধ্যে কি তো কি আপনার আছে আলামত দেখা বোঝা যাচ্ছে। ফি কি ফি কি? ফি মানে মধ্যে, হি আপনার হচ্ছে গিয়ে এটার মধ্যে যেটা আপনার সর্বনাম, আহ, দমিরুল মুনফাসিল, মুত্তাসিল মুত্তাসিল মুত্তাসিল। জি। বলেছিলাম সেদিন। ফিহি, তাই না? ফিহির মধ্যে আছে ফি আছে, আর যোগ হু আছে, কি তাই না? হু হু হু, জি স্যার। ফি হু। এটা এটা হরফুজার নাকি একমত? জি স্যার। ফি হরফুজার। হরফুজার। কয়টা হরফুজারের নাম বলেন? ফি, ফি আলা, লি, বি, ইলা, মিন, তাই না? ইলা, তাহলে আইনা। এটা হচ্ছে হারফুজার, এটা হলো হারফুজার। আর হারফুজারের পরে যেটা হবে সেটা হবে মাজরুর, তাই না? তাহলে এখন যদি এটাই জি স্যার। আমরা ফি, হি হওয়ার কথা তাই না মাজরুর হিসাবে, কিন্তু হি করা যাবে না। কেন করা যাবে না? যেহেতু এই যে দমির গুলা সব মাবনি ফিক্সড বলেছিলাম না। জি, বলতে সুবিধা, হ্যাঁ, এটা উচ্চারণের সুবিধা। ফিউ থাকবে, কিন্তু বলার সুবিধার্থে এটাকে বানাই কারণে ফি হি। ঠিক আছে? এটা একটা আছে যার, আর হিটা হচ্ছে মাজরুর, তাই না? এই তো যার মাজরুর মিলে কি হয়? যার মাজরুর কে কি বলে? শিবু জুমলা, মনে আছে? ফি বলতে শিবু জুমলা বলেছিলাম না? যার জুমলা। মাজরুর দুইটাকে মিলে বলা হয় শিবু জুমলা। শিবু জুমলা মানে জুমলার মতো, বাক্যের মতো। শুভ জুমলা খবর। ঠিক আছে? শিবু জুমলা খবর, ক্লিয়ার? যার মাজরুর কখনো কি হবে না? মুক্তাদা হবে না। Yes, মুক্তাদা হবে না। কখনো মুক্তাদা হবে না, এটা বলেছে। হ্যাঁ, ঠিক আছে? মুক্তাদা হবে। এই জার মাজরুর যখন একসাথে খবর এর সামনে বসতে পারে মুক্তাদা, এটা ব্যতিক্রম। রাইট। এই তাহলে এই জন্য এটা মুক্তাদা হবে না, এটা খবর। ফাইন, তাহলে এটা বুঝলাম আমরা। তাহলে মাযা ফিল হাকিবাতি অর্থ কি? ব্যাগের মধ্যে কি? ব্যাগের মধ্যে কি আছে? ব্যাগের মধ্যে কি, বা এই ব্যাগের মধ্যে কি আছে, কি তাই আছে? না ব্যাপারটা? জি স্যার। তাহলে এখন এটা বলছে ফিহা। ফিহা কেন বললো? হা কেন বললো? ওই স্যার হাকিবাতের জন্য। হ্যাঁ, আকিবাদ মুয়ান্নাস, এই জন্য ফিহা। এটার মধ্যে কিতাবি আমার বই, অকলামি আমার কলম, অদফতারি। দফতারি মানে কি? দফতর মানে কি? নোট বই। নোট বই, এটা নতুন খাতা। শব্দ, লিখে রাখেন, খাতা বা নোট বই। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এখানে মুক্তাদা কোনটা, খবর কোনটা এখানে? মুক্তাদা হচ্ছে কিতাবি, কলামি দফতারি। এবং দপ্তারি, আর ফিহি হচ্ছে খবর। ফিহা হচ্ছে খবর। ভেরি গুড। তাহলে কিতাবিকে বলবো 1 নাম্বার মুক্তাদা বলতে পারি, কলামকে 2 নাম্বার মুক্তাদা, দফতারিকে 3 নাম্বার মুক্তাদা, তাই না? জি স্যার। আর এক, ফাইন, ভেরি ফার্স্ট ক্লাস। এর পাশে মানফি সাইয়ারতি। সাইয়ারতির অর্থ গাড়ি, কার। কার, কার, তাই না? সাইয়ারতি গাড়ির মধ্যে কে? মান গাড়ির মধ্যে কে? কে আছে গাড়ির মধ্যে? আবি, আবি, উম্মি। উম্মি, ওয়াকি, উখতি। আমার আব্বা আম্মা, আমার বোন এবং আমার ভাই এন্ড বোন। হ্যাঁ, আর এখানে এই গাড়ির মধ্যে আছে আমার ওয়াকু, বাবা, মা, ভাই এবং বোন। এখানে মুক্তাদা কোনটা? মুক্তাদা হচ্ছে উম্মি, আবি, আখি, উম্মি, উখতি। আকি। ঠিক আছে, ক্লিয়ার। ফিহা তো, খবর কোনটা? ফিহা হয়েছে স্যার আবির জন্য হয়নি, সাইয়ারাতির জন্য হয়েছে না স্যার? হুম, হ্যাঁ, সাইয়ারাতুল জন্য, সাইয়ারাতুল মুয়ান্নাস। হ্যাঁ, সাইয়ারাতির জন্য ফিয়া হয়েছে এখানে।
সাইয়ারাত আবির জন্য হয়নি, সাইয়ারাতুর জন্য হয়েছে, তাই না এক্স্যাক্টলি স্যার? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভেরি কারেক্ট। মানফিল মানফি মসজিদিল জামিয়াতিল আল আনা মানে কি? মানে এখন বিশ্ববিদ্যালয়ের মসজিদে কে? ইয়েস। বিশ্ববিদ্যালয় মসজিদে এখন কে? হ্যাঁ, আল আনা মানে এখন, আল আনা মানে এখন কে আছে? মা ফিহি আহাদুন মানে, মা অর্থ কি? নাই। ফিহি নাই, আহাদুন মানে কেউ নাই, এর মধ্যে কেউ নেই। কেউ নেই। তাহলে খবর কোনটা? ফিহি। মা এখানে কোনো, মা এখানে না, নাটা কোনো ব্যাখ্যায় আসবে না, মুক্তাদা খবরের মধ্যে আসবে না। আহাদুন মানে মুক্তাদা, ঠিক আছে? জি স্যার। আহাদুন অর্থ এক হয়, আহাদুন অর্থ কেউ হয়, বিভিন্ন অর্থ বিভিন্ন জায়গায় আসে। মানফি হাদিহিল গুরফাতি, এই গুরফার মধ্যে কে? ফিহা মুদির, মুদির মানে পরিচালক। ম্যানেজার। ম্যানেজার, ডাইরেক্টর ইত্যাদি। এটা মুক্তাদা, এদের খবর। যার মাজরুর তাহলে কখনোই মুক্তাদা হবে না। লিখে রাখছেন বইয়ের মধ্যে আপনারা? জি স্যার। বইয়ের মধ্যে লিখে রাখেন। এই মানটাকে আমরা আরবি পরিভাষায় কি বলবো স্যার? ইসমুল ইস্তেফহাম, প্রশ্নবোধক ইস- হরফ বা প্রশ্নবোধক ইসম। মূল ইস্তেফহাম। ইস্তেফহাম, আচ্ছা আমি লিখে দিচ্ছি। মা, মা এবং মান। মা অর্থ কি, মান অর্থ কে, তাই না? কি, কে, এটাকে বলা হয় ইসমুল ইস্তিফহামি। কি লিখছি আমি? মা, মান, হ্যাঁ, খবর, আয়না, না না, এটা লিখছি কি আমি? ইসমুল ইস্তেফা, ইস্তেফা, ইস্তিফহাম, ইস্তিফহাম, প্রশ্নবোধক হাম, ইসম, প্রশ্নবোধক ইসম, ঠিক আছে? লেখছেন? স্যার, জি। ইস্তিফহাম, ইস্তিফহাম, ইস্তেফহাম স্যার এই দুটেই না স্যার, মান এবং মাজা? আরো আছে অনেক আছে, ওগুলো পরে শিখবো। আপাতত অল্প অল্প নেবেন, ঠিক আছে? অনেক আছে, এগুলো জি, একবারে জি শেখা স্যার। যাবে না। অনেক আছে, স্কুল ইস্তিফা ভরপুর, অনেক পার্থক্য আছে, এগুলো আমরা পরে ডিসকাস করবো টাইম টু টাইম, ঠিক আছে? এখন আপাতত উম, এটা উম, স্কুল ইস্তিফা। হ্যাঁ, ওকে, রাইট। তাহলে এখন তাই ইকরা, পড়ুন। উহিব্বু আবি ওয়া উম্মি অর্থ কি? আমি আমার আব্বাকে এবং আম্মাকে ভালোবাসি। উহিব্বু অর্থ কি? আমি ভালোবাসি। আমি ভালোবাসি, রাইট। এর পরেরটা পড়েন, 2 নম্বর। উহিব্বু জামি জামিলি। জামিলি, জামিলি মানে কলিগ। জামিলুন, ওখান থেকে জামিলি, আমার বন্ধু বা সহকর্মী বা কলিগ, ঠিক আছে? উহিব্বুল্লাহ পরেরটা। হিব্বুল্লাহ। তারপরে উহিব উহিব্বু উহিব্বুল লুগাতুল আরাবিয়া। লুগাতাল আরাবিয়াতা। লুগাতাল আরাবিয়াতা। 2 নম্বর, উহিব্বু, উহিব্বু আখি ওয়া উখতি। রাইট। তারপর উহিব্বু উস্তাজ উস্তাজি। উহিব্বু উস্তাজি, উহিব্বু উস্তাজি উস্তাজি। মানে আমি আমার আমার উস্তাদকে ভালোবাসি। কি স্যার? উহিব্বুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাইট, ভেরি গুড। এখন আসে, এইবার আসি আমরা। এটা একটা রিভিশন লেসন, এখানে মাত্র 2টি নতুন শব্দ এসেছে, উহিব্বু আসছে আর ফিহি অথবা ফিহা।
ফিহি অর্থ এটার মধ্যে বা ইহার মধ্যে। মানফিল বাইতে, বাড়ির মধ্যে কিরকম, হুইজ ইন দ্য হাউস। ফিহি আবি ওয়া উম্মি। ওখানে কথা ফিহি হামিদুন, এখানে ফিহি আবি ওয়া উম্মি, একই কথা, একটা বললেই হলো, তাই না? জি স্যার। ফিহা মহিলাবাচক। মানফিল গুরফাতি, গুরফার মধ্যে কি আছে? ফিহা আখি। তাহলে এই আখুনটা কি স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? আখি, আখুন। আখুন। পুরলিঙ্গ, আমার ভাই। না না, আখি না, আখুন, আখুন, কথা হলো আখুন, আখুন। ভাই। উখতুন, বোন। জি তাহলে এখানে যেহেতু আখুন মুজাক্কার পুরুষবাচক, কিন্তু এখানে হা হইল কেন? তাহলে হা, হা হয়েছে গুরফাতুর জন্য। এখানে প্রশ্ন হচ্ছে মানফিল জি গুরফা। জি, এই গুরফা যেহেতু, গুরফাতে তো মহিলাবাচক। এই জি, জন্য ক্রিয়া হয়েছে, রাইট। তা এইবার মুক্তাদা। এখন আসল কথাটা আসেন, পড়েন, একজন পড়েন এটা, শান্ত ভাই পড়েন। যে কোনো ক্রিয়ার কর্ম, এটা পড়বো স্যার? যে হ্যাঁ কোনো হ্যাঁ, ক্রিয়ার কর্ম বা হেডিংটা পড়েন, অবজেক্ট, হেডিংটা পড়েন আগে। কর্ম বা অবজেক্ট বা মাফ মাফুলুন বিহি। মাফুল আরবিতে বলে মাফুলুন বিহি। ভেরি জি ইম্পর্টেন্ট, স্যার। বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। যে যে কোনো ক্রিয়ার কর্ম বা অবজেক্ট সবসময় মানসুব। হুম, মানসুবের মূল আলামত প্রান্তিক ফাতাহা বা জবর, আতা, অর্থাৎ প্রান্তিক আ ধ্বনি। কিন্তু কোনো অবজেক্টের পরে আমার বা ইয়া থাকলে প্রান্তিক ফাতা বা জবর, অর্থাৎ প্রান্তিক আ ধ্বনি সরাসরি দেখা বা শোনা যাবে না। উপরের 3 নম্বর যেটা আছে, এ ধরনের কিছু উদাহরণে হ্যাঁ, এবার আসেন, দেখানো হয়েছে। এখানে আসেন, আমরা এখন প্রথমে এখানে আসি। এইখানে আসেন, উহিব্বুল্লাহ, দেখছেন ব্যাপারটা? জি স্যার। আমি ভালোবাসি কাকে? আল্লাহকে। আল্লাহকে। তা আল্লাহটা হলো অবজেক্ট বা মাফুলুন বিহি জি বা স্যার। কর্ম। জি স্যার। তাহলে কর্ম কাকে বলে, মাফুলুন বিহি কাকে বলে? ক্রিয়াকে। লেখেন, লিখে নিন জিনিসটা। ক্রিয়াকে। হুম। কি বা ক্রিয়াকে। কাকে দিয়া, কি বা কাকে, হোয়াট কি। অথবা হু বা হুম, ঠিক আছে? ক্রিয়াকে কি বা কাকে দিয়া, হু অথবা হোয়াট দিয়া প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেই উত্তরটাই হলো অবজেক্ট বা মাফুলুন বিহি। লিখছেন না স্যার ভাই? জি স্যার। কি লিখছেন? দেখছি, আমার যেটা একটু অভির আছে এবং পরে ফলো করবো ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ। সামদ ভাই কি লিখলেন? ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হইলে যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটাই হচ্ছে মাফউল বিহি। মাফুলুন বিহি বা কর্ম বা অবজেক্ট। কর্ম বা আর অবজেক্ট। উহিব্বু যেহেতু একটা ক্রিয়া, ফেল বা জি ভার, স্যার। উহিব্বু অর্থ আমি ভালোবাসি। পাশি। যদি আমি বলি সামদ ভাই আমি ভালোবাসি, আপনি বলবেন কি কাকে, কাকে ভালোবাসে, কাক- কি জি ভালোবাসে? স্যার। তাহলে এটার প্রশ্ন কি বা কাকে দিয়ে করলে উত্তর পাওয়া যাচ্ছে। আমি জি স্যার। বললাম আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ হলো কি? মাফুলুন বিহি বা কর্ম বা বিহি। অবজেক্ট। জি স্যার। আস্তে আস্তে বুঝেন কথাটা ক্লিয়ার কিনা বাকিদের সামনে? জি স্যার। ক্লিয়ার তাহলে স্যার। এই যে অবজেক্ট পাওয়া গেল, মাফুলুন বিহি পাওয়া গেল, এইটাই হলো এই ক্রিয়ার অবজেক্ট বা মাফুলুন বিহি। এবার এরা সবসময় মানসুব হয়। মানসুব মানে, মানসুবক। মানে ফাতা যুক্ত হয়, জি এক স্যার। জবর বা দুই জবর। স্যার, একটা জিনিস এখানে দেখতেছি, ওহিব্বু আবি। জি স্যার। হুম। ওহিব্বু আবি। আবার আপনি চলে এখানে গেলেন ওহিব্বু আবির দিকে, চলে গেলেন। আমি আছি ওহিব বললো, আপনি যে ওহিব্বু আবি, কেন ওটাই গেলেন কেন আপনি সামনে ভাই? আ- আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেন ওটাই গেছেন কেন, সে জবাবটা দেন আগে। না, আমি বুঝতে চাচ্ছিলাম যে না না, ওটা বুঝতে চাচ্ছেন মাফুল। কেন? আমি তো এইটা বুঝাচ্ছি, আপনি ওটা বুঝতে চাচ্ছেন কেন? আমি জানি আপনার ঠিক বেস আছে। ভালো, আপনার গ্রামারের বেস শক্ত, তাই বলে আপনি যদি আগাইয়ে যান তাহলে বাকিরা আগাতে পারবে না। জি স্যার। যেটা বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি যদি লিডিং এ চলে যান, ঠিক আছে, আমি বুঝছি আপনাকে এটা জানা, আই নো, ঠিক আছে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, আদারওয়াইজ বাকিদেরকে আমি নিয়ে যেতে পারবো না আপনার সাথে।
আপনি ঠিক কেন আছে মনে গেছেন আমি বুঝে ফেলছি, বাট যাওয়া যাবে না এখন, আপনাকে এখন পেশেন্স নিয়ে থাকতে হবে, এইখানে ইউহিবুল্লাহর ভিতরে থাকতে হবে। ঠিক আছে কথাটা বুঝতে পারছি? জি স্যার হুম। তাহলে জহির ভাই কি এখন বলতে পারবেন কিছু? নাসির ভাই কিছু বলা সম্ভব? কি বলেন, আমি আছি। আমি বলছি মাফুলুন বিহি, আরবিতে বলে মাফুলুন বিহি, জি, ইংরেজিতে অবজেক্ট, বাংলায় বলে কর্ম, কাকে বলে? যখন কোনো কোশ্চেন করা হয়, যেটা বলেন ফি আহ, মান বা মান বল। ফিহি, কাকে কোশ্চেন করবেন আপনি? কোশ্চেন মানে উত্তরটা হচ্ছে কর্মবাচক উত্তর, না না, যেটা সেটা বলেন। পরে প্রশ্ন করবেন কাকে? প্রশ্ন করব যে আপনার যে ক্রিয়া আহ, ক্রিয়া ক্রিয়াকে। জি, প্রশ্ন করবেন ক্রিয়াকে, ক্রিয়াকে। ঠিক আছে, আমি আসছি এবার। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু আমাদের পুরা আরবি গ্রামারের জন্য এটা একটা বেসিক। আমরা বলছি মাফ মাফউলুন বিহি, মাফউলুন বিহিকে ইংরেজিতে বলে অবজেক্ট, আর বাংলায় বলে কর্ম। কর্ম ক্রিয়াকে বলে ফেল, তাই না? ফেল জি স্যার বা ক্রিয়া, ক্রিয়া মানে ভার। ক্রিয়াকে কি বা কাকে, কি বা কাকে, কি হোয়াট অর হুম, তাই না? হ্যাঁ, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেই উত্তরকে মাফউলুন বিহি কি বল। কথা ক্লিয়ার? জি স্যার নাসির ভাই ক্লিয়ার এবার? ফেল বা ক্রিয়া, ফেল বা ক্রিয়া বা ভার্বকে কি বা কাকে দিয়া, কি বা কি বা কাকে দিয়া মানে হোয়াট অর হুম প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেই উত্তরকে মাফউলুন বিহি বলে। যেমন ওহিব্বু, ওহিব্বু অর্থ কি? আমি ভালোবাসি আমি মানে, তাহলে আমি প্রশ্ন করতে পারি কি ভালোবাসেন, ফুলটা ভালোবাসেন অথবা কাকে ভালোবাসেন, এই প্রশ্নটা আমি করতে পারি আপনাকে। অবশ্যই স্যার করতে পারলে তার একটা উত্তর আছে তাহলে। জি স্যার রাইট। এখন ওহিব্বু আপনি বললেন বা আমি বললাম ওহিব্বুল, 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 আপনি বলেন আল্লাহকে ভালোবাসে, তাই না? আমি বললাম আল্লাহকে জি ভালোবাসে, স্যার তাহলে ওহিব্বুল্লাহ এসে গেল, প্রথম ধরলাম ওহিব্বুল্লাহ। রাইট। তাহলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেল, উত্তর পাওয়া গেল কি আল্লাহ বা রসুল জি স্যার বা কিতাব, যেটাই হোক। তাহলে এইটা হচ্ছে আপনার মাফুলুন বিহি কোনটা এখন? এইটা, এইটা হচ্ছে মাফউলুন, ওইটা লিখলাম আর কি বাংলায় মাফউলুন, কি বলছেন বিহি। মাফুলুন বিহি কোনটা এখানে? আল্লাহ আল্লাহ। এখন বলছে এই যে মাফুলুন বিহি, এটা সবসময় কি হবে? মানসুর। মানসুব মানসুব হবে, অলওয়েজ মানসুব। কারণ একজন এখানে বলছে কাকে, কে, আল্লাহ কে, কে আছে। এখানে কে, এখানে প্রশ্নের উত্তর আছে কে দিয়ে প্রশ্ন করেছে না সরি, কাকে দিয়ে প্রশ্ন করেছে, কাকে ভালোবাসেন আপনি, এই যে কাকে, এই কাকে দিয়ে প্রশ্ন।
আল্লাহকে। অতএব আল্লাহ হচ্ছে এখানে অবজেক্ট বা মাফুলুন বিহি, এবং অলওয়েজ 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 মাফুলুন বিহি মানসুব হবে, সেটা আইদার এক জবর হবে অথবা দুই জবর হবে, যেটাই। কথাটা বোঝা গেছে কিনা? জি স্যার। এখানে কোনো সন্দেহ আছে কোন? এইটুকু ক্লিয়ার হলে তো আপনি অনেক ক্লিয়ার। অলওয়েজ হবে না স্যার, এটা অধিকাংশ সময় না, নো অলওয়েজ নো হবে। নো, অলওয়েজ অলওয়েজ অলওয়েজ, অধিকাংশ সময়, চিরদিন, চিরন্তন। মানে এটা আসছে মুস্তাফা ভাই, মাফুলুর নাম বলতে আসছে ফাআলা থেকে, মানে ক্রিয়াকে কোশ্চেন করতেছে বলেন কি প্রশ্ন নাকি বলেন। মানে মাফালা, যে মাফুলুন বলে, এটা কি অরিজিনাল ওয়ার্ডটা কি ফাআলা, মানে ক্রিয়া, ক্রিয়াকে কোশ্চেন করতে দেখে এটা হলো আপনার বললেন যে মাফুলুন। আমি জাস্ট ভেরি গুড কোশ্চেন। এখন এটা বুঝাইতে গেলে তো সব নড়াচড়া হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য ঠিক আছে, এমনি বললাম। এখন আর বললাম না, ঠিকই আছে, ফেল থেকেই আসে জিনিসটা, ঠিক আছে, ওর মধ্যে ফেল জিনিসটা আছে, কিন্তু বিস্তারিত এখন গেলে সব গোলাই যাবে। এখন তো বর্তমান রাখেন, এই প্রসঙ্গ আমরা পরে পাবো, এটা আমরা জি, পরে এই জিনিস আলাপ ইনশাআল্লাহ। করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। জি এইটাই স্যার। এখানে বলছে যে যে কোনো ক্রিয়া কর্ম অবজেক্ট সবসময় মানসুব, মানসুব মূল আলামত প্রান্তিক ফাতাবাজে অর্থ আদনি আল্লাহ। তাহলে আমি রসুলকে ভালোবাসি, কি হবে? উহিব্বু উহিব্বু ওহেবুল রসুল্লাহ। রাসূলি, রাসূলা, না, কে রাসূলি, রসুলান, রসুলা। রসুলান, লা তো হয় না, লান, রাসূলান। লান হবে, যেহেতু আপনার ওটা অনির্দিষ্ট। রসুলুন হবে, ওহেবুল রসুলুন থেকে রসুলান। রাসূলান, জি, জবর, জি, ফাতাহ, কয়টা ফাতা হইলো ওখানে? দুইটা। হুম, ভেরি কারেক্ট। এখন বলেন, আমি বললাম আমি রসুলকে ভালোবাসি, উহিব্বু, প্রথম হবে রসুলুন, তাই না? এটা আসল কথা। কিন্তু যখন হবে মাফুল, তখন কি হয়ে যাবে? এটা দুই পেশ আছে, দুই জবর হয়ে যাবে। রসুলান। লান, রসুল আনের আগে তার আবার এরকম হয়ে গেছে মুসলমান, বিলালান, বিলালিন, মনে আছে? এটা একটা এক্সট্রা জি জবর স্যার। চলে আসবে, এই সরি, এক্সট্রা আলিফ চলে আসবে, রসুলান, ওহেব্বু রসুলান। ঠিক আছে, এখন যদি বলি রসুল্লাহ অর্থ কি? রসুল্লাহ, আল্লাহ রসুল, তাই না? জি স্যার। রসুল্লাহি, এটা সম্পর্ক মুদাব মুদাব ইলাইহি, তাই না? জি স্যার। এখন আমি বললাম আমি রসুল, আল্লাহ রসুলকে ভালোবাসি, ওহেব্বু, এখন কি হয়ে যায় বলেন, বলেন বলেন। এখন এই পেশটা ওহেবুল রাসূলুল্লাহি, এই রসুল আল্লাহ, ক্লিয়ার? রাসূলুল্লাহি। হ্যাঁ, রসুল আল্লাহ, রসুল আল্লাহ, কারণ রসুল ছিল, ওইটা এখন মানসুব হয়ে যাবে, যেহেতু মাফুল হয়ে যাচ্ছে উহিব্বু দেওয়ার কারণে, আদারওয়াইজ রসুল রসুল। খুব ইন্টারেস্টিং মানে না? ইমিডিয়েট, ইমিডিয়েট পরেরটা স্যার মানসুব হবে। ইমিডিয়েট পরেরটা না, এই যে মাফুলুন বিহি যেটা হবে ভার্বের। সেটা, যেটা মাফুলুন ও বিহি আচ্ছা, হবে হ্যাঁ, সেটা, সেটা মাসে ইমিডিয়েট, সেটা ইমিডিয়েট পরবর্তীকালে দেখবো, হয়তো মাফুল বিহি দেখা গেল সেন্টেন্সের দুই তিনটে শব্দের পরেও আসতে পারে। জি স্যার। বাট প্রশ্নের উত্তর যেখানেই আমি পাই সেটি হবে মাফুল, সেটা পরপরই পাই অথবা আর একটু পরে পাই। আন্ডারস্টুড? জি স্যার, এবার বুঝছি। এখন আসেন নেক্সট ঝামেলা, যেটা সে এইখানে আসছে এখন। এই, কিন্তু কোন অবজেক্টের পরে আমার বা ইয়া মুতাকাল্লিম থাকলে প্রান্তিক ফাথা জবর, প্রান্তিক আদনিক সরাসরি দেখা বা শোনা যাবে না। বলতাম মাফুলুন বিহি হবে, রাইট? হুম। কিন্তু এই দেখেন, এখন হচ্ছে উহিব্বুল্লাহ ছিল, এখন হচ্ছে আমি আমার বাবা মা ভাই বোনকে ভালোবাসি, তাহলে উহিব্বু আবি। এখন এখানে প্রশ্ন আছে, তাহলে এখানে আমি কাকে ভালোবাসি? আবি। তাহলে এখানে মানসুব কোথায় সেইটা বলতে দেখা যাচ্ছে না, যেহেতু ইয়া মুতাকাল্লিমা, এটার মধ্যে লুকাই আছে।
জি স্যার। বোঝার চেষ্টা করেন। নাসির ভাই কথাটা বোঝা গেছে কিনা? বুঝা গেছে সবাই, আমি গাড়ি তো বুঝা গেছে। ইয়া মুতাকাল্লিম এটা তো আপনার দামিরুল মতো, দামির একটা পার্ট, এটা থাকলে আর জাবর আসবে না, ওই অরিজিনাল হ্যাঁ, যেমন মাকতুল হয়। এটা জবর দেখা যাচ্ছে না, জবর দেখা যাচ্ছে না, জি জি। কিন্তু এর ভিতরে জবর আছে, লুকাই আছে কোথাও না। এটা হচ্ছে আপনার যেটা বলেন যে মানে এরকম অলওয়েজ থাকবে। মাকতুল নাকি বলে এটা ভুলে গেছি ওয়ার্ডটা। মানসুব, মানসুব, মাফুলুন বিহি, মাফুলুন বিহি অবজেক্ট। না না, মাকতুল বুঝছি, মানে এটা কোনো চেঞ্জ হবে না, এরকমই থাকবে অলওয়েজ। জি না, এখানে তো ওরা জি করার কোনো উপায় নেই। আবাই করা যাবে না, জি। আবাই তো লেখা যাবে না, বাইতেই, বাইতুই তো লেখা গেছিল না, বাইতি লিখছিলাম পড়ার সুবিধার্থে। আর এটা হবে মানে এটা বলে আমার এটা হচ্ছে বাবা। মাবনি, মাবনি এই ওয়ার্ডটা ভুলে গেছিলাম, মাবনি টাইপের। না না, নট মাবনি, মাবনি হলো ইয়া, ইয়া মুতাকাল্লিম হচ্ছে মাবনি। জি মানে পুরো শব্দটা বুঝতে পারছি। জি জি। তাহলে এইটাই বলছে, যদি এরকম শব্দের শেষে ইয়া মুতাকাল্লিম থাকে, তখন বলছে যে প্রান্তিক ফাথা জবর অর্থাৎ ওই মানসুবের জবরটা সরাসরি দেখা বা শোনা যাবে না। জি, জি, এইটুকু বুঝতে বলেন। পারছি। পরবর্তীকালে ভবিষ্যতে আমরা ডিটেইল শিখবো, কত এইটুকু। যেমন আমি আল্লাহকে ভালোবাসি, উহিব্বুল্লাহ, এখানে কোনো সমস্যা আছে বুঝতে? না উহিব্বুর রসুলা কোনো বলতে অসুবিধা আছে? না, মানসুর ফাতা বাট আমি আহ, দিয়েছিলাম দুই জবর দিয়েছিলাম কেন? নির্দিষ্ট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট, নির্দিষ্ট এখন উহিব্বুর, এখন হলো নির্দিষ্ট, তখন জি অনির্দিষ্ট। রসুলুন ছিল, রসুলান হয়ে গেছিল, তাই না? জি। হুম। আর এটার মূল শব্দ হলো আর রসুলু, আর রসুলু, অতএব মানসুব হয়ে গেছে মাফুলুন বিহি হওয়ার কারণে এক যোগ। এই যেটা বললাম উহিব্বু রসুল আল্লাহ, দেখছেন? ঠিক আছে, রসুল আল্লাহ কথাটা কি ছিল? রসুল উল্লাহ ছিল, তাই না? জি স্যার। ওহেবুল লুগাতুল আরবিয়াতু ছিল, তো লুগাতা আর লুগাতা, নাত হচ্ছে আরবিয়া, নাত মানুষ, এই দুটা আবার, এই দুটা নাত মানুষ সেদিন একই রকম আছে। পরের ন্যাপটা এগুলো জি জি, পড়ছি রিভিশন, আবার রিভিশন দিয়ে হচ্ছে। রাইট। ইয়া মুতাকাল্লিম মুস্তাফ একটা একটা দামিরুল মধ্যে পড়ে, দামিরুল মুনফাসিল দমিরুল মুত্তাসিল। মুত্তাসিল, সব দমির গুলা মাবনি, সব দমির গুলা মাবনি। হ্যাঁ, এটা ওই মাবনি ওয়ার্ডটা মনে আসতেছিল না। মাবনি মাবনি মানে ফিক্সড, ফিক্স। অপরিবর্তনীয়। কি বলছি? অপরিবর্তনীয়। এখন এই যে, এই দেখেন এখানে গেল উহিব্বুল লুগাতাল আরাবিয়াতা, উহিব্বু রাসূল আল্লাহি, উহিব্বুর রাসূলা, উহিব্বুল্লাহা। এটা ঠিক আছে। এখন এখানে বলছে কি দেখেন, এইটাকে এই জিনিসটা পড়েন তো, 5 নাম্বারটা, 5 নম্বর। আতু এটা। তুহিব্বুল্লাহ, হুম। আতু তুহিব্বুল্লাহ। আতুহিবুল্লাহ। আসল কথাটা এটা বাদ দেন, এটা বাদ দিলে আসলে লিখে তুহিব্বুল্লাহ, তাই না? উহিব্বু, জি তুহিব্বু, উহিব্বু মানে আমি ভালোবাসি, তুহিব্বু মানে তুমি ভালোবাসো। আর এই এটা আতু, এটা বলবেন আ তুহিব্বুল, একটা শব্দ আলাদা, তুহিব্বু একটা আলাদা, লহ একটা আলাদা। আ আচ্ছা, তুহিব্বুল্লাহ, মানে কি কি কি, ডু, তুমি কি এটাকে আল্লাহকে ভালোবাসো? এটাকে হামজা ওয়াকফি, সো ভাই আটা হামজাতুল কতি, হামজাতুল কতি। কতি, ওকে। এটা এটা একটা ওই যে বললাম না প্রশ্নবোধক হামজা, তো এই কি বলছিলাম, ইসমুল ইস্তেফহাম, তাই না? ইস্তেফহাম। হ্যাঁ, এটাও একটা ইস্তেফহাম, এটা হলো হরফ ইস্তেফহাম, এটা একটা ইস্তেফহামের এই, হরফ, মানে এটা একটা প্রশ্নবোধক। তাই মান পাইলাম, মা পাইলে, এবার পাইয়ে গেলাম, দেখলেন? জি স্যার। আর ওই সময় বললে ভালো লাগতো না, এখন বলার কারণে মিলাইতে পারলেন না, আর একটা পেয়ে গেল, হরফ ইস্তেফহাম। তাহলে এটা পড়বেন তুহিব্বুল্লাহ, বলেন
আতুহিব্বুল্লাহ। আচ্ছা, তুমি কি আল্লাহকে ভালোবাসো? উত্তর দেন। নাম। উহিব্বুল্লাহ। নাম। নাম, নাম। yes, yes, ইয়েস। yes. নাম উহিব্বুল্লাহ। কে? নাম, yes, উহিব্বুল্লাহ। আমি ভালোবাসি। নাম, ইয়েস, আমি আল্লাহকে ভালোবাসি। তুহিব্বুল্লাহ, তুমি কি আল্লাহকে ভালোবাসো? নাম নাম। উহিব্বুল্লাহ। আ তুহিব্বুর রাসূলা। নাম। নাম উহিব্বুর রাসূলান, উহিব্বুর রাসূলা। রাসূলান হবে যদি ডেফিনিট না হয়, ইনডেফিনিট উহিব্বুর রাসূলা। ঠিক আছে। জি। তুহিব্বু রাসূলুল্লাহ। তুহিব্বু রাসূলাল্লাহ। উত্তর দেন। নাম উহিব্বু রাসূলাল্লাহ। কি ঠিক আছে না? নাম জি স্যার। উহিব্বুর রাসূলাল্লাহ। জি। তুহিব্বু লুগাতাকা। লুগাতুন মানে ভাষা। লুগাতুন, লুগাতুন অর্থ কি? ভাষা। ল্যাঙ্গুয়েজ। স্যার আমি পরে ইনশাল্লাহ ফলো আপ করে আমি একটু অফিস যাচ্ছি। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম। ফলো করেন, হ্যাঁ। লুগাতুন, লুগাতুন মানে ভাষা, ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ, তাই না? তাহলে আরবি জি ভাষা কি স্যার। হবে? লুগাতুল আরাবিয়া। লুগাতুন বিয়া। আরাবিয়াতুন। হ্যাঁ, বিয়াত। লুগাতুন আরাবিয়াতুন। আর এই দুটোর মধ্যে সম্পর্ক কি? লুগাতুন আরাবিয়াতুন, এটা হচ্ছে এই নাত মানউত। এটা হচ্ছে মানুত, এটা হচ্ছে নাম। ঠিক আছে না? নাত। জি স্যার। তাহলে আপনার ভাষা বা তোমার ভাষা কি হবে? যোগ কা, কা মানে আপনার, তাই না? জি তো স্যার। আপনার ভাষা লুগা। লুগাতুকা। ঠিক আছে। জি স্যার। লুগাতুকা, লুগাতুকা। তাহলে এখানে বলছে তুহিব্বু লুগাতুকা মানে কি? এখানে তো তুমি তোমার, তুমি কি তোমার ভাষাকে ভালোবাসো? উত্তর কি হবে? নাম। তুহিব্বু উহিব উহিব্বু লুগা উহিব্বু লুগা তাক লুগাত লুগাতি, লুগাতি। লুগাতি। এই তায়ের সাথে ইয়া উহিব্বু মুতাকাল্লিম যোগ লুগাত হয়, বাইতির মতো। উহিব্বু লুগাতি। লুগাতি। রাইট। মান তুহিব্বু, তুহিব্বু মানে তুমি ভালো, মান মানে কাকে, তুমি কাকে ভালোবাসো? কি বলছে? তার তাহলে এটা উত্তর দেন। মান তুহিব্বু উহিব্বুল্লাহ। উহিব্বুল্লাহ। মাশাআল্লাহ। মাযা তুহিব্বু, তুমি কি ভালোবাসো? উহিব্বু উহিব্বু লুগাতি, আমি আমার ভাষাকে ভালোবাসি। লুগাতি। উহিব্বু লুগাতি। উহিব্বু লুগাতি। ঠিক আছে। জি স্যার। মোটামুটি এই তো অনেক, এই লেসনটা ভালো করে পড়তে হবে। পারবেন? জি স্যার, ভালো ইনশাল্লাহ। করে এটা রিভিশন দিতে হবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস থেকে আমরা পুরা যা পড়লাম এটা রিভিশন দেওয়া শুরু করবো, যা পড়লাম এখন।
মানে এই আহ, এই আরবিক রিডার 2 এর প্রথম যে চ্যাপ্টারটা, টু এবং অন এটা সব মিলিয়ে আমরা একটা ওভারঅল রিভিশন দেবো। ওভারঅল রিভিশন। ঠিক আছে স্যার। টুতে আর আমরা লেসন আর বাড়াবো না, একটা বেসিক লেসনটা কমপ্লিট করলাম, বাকি লেসনগুলো আপনারা যখন ই হবেন তখন বাকি হুম। বুঝে ফেলবেন। এই বেসিক এই একটা লেসন পড়ে আমরা মোটামুটি দুইয়ের উপর আর আগাতে পারবো না, যেহেতু আমাদের সময়তে কভার আপ হবে না। এই জন্য আমরা এখন পুরো জি ওভারঅল স্যার। রিভিশন দেব, যাতে আমরা সেমিস্টার ওয়ানের একটা পরীক্ষা আমরা অ্যাপিয়ার করতে পারি। জি। তাহলে স্যার রিভিশনের মধ্যে আমরা প্রথমে শিখলাম, ঠিক আছে স্যার, ওই যে মুদফ, মুদফ ইলাইহি, ইদফা। না না, ওটা তো আমরা সব তার শিখছি। একটা আমার বই দেখলেই তো হ্যাঁ, পাবে, সব লেসন গুলোই তো আমরা ওখানে পড়েছি, তাই না? সব নাত মানুষ থেকে আরম্ভ করে যা আসছে। সব সেটা আমরা নেক্সট জি ক্লাস স্যার। থেকে আলাপ করবো ইনশাআল্লাহ। জি স্যার। আর যেহেতু বাকিরা সব চলে গেল, আপনার ওই নাসির ভাই অফিস চলে গেল, সাদাত সে আবার অফিসের ডিউটিতে ব্যস্ত আছে। আর জি স্যার। দুইজন আসতেছে না কেন, মাসুদ ভাই আসে না কেন, আর লতিফ ভাই আসে নাই, দুইজন আসতে তো হতো, তারপরে সংখ্যা একেবারে কমে যাচ্ছে আজকে। জি স্যার। আমি স্যার অফিসে গেছিলাম, এই হুড়মুড় করে চলে আসছি হম যাই হোক, ক্লাসের জন্য। আলহামদুলিল্লাহ। তো এই লেসনটা একটু ভালো করে পড়েন, ঠিক আছে? জি স্যার। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শুরু করবো। ওভারঅল সব মানে ইনশাল্লাহ রিভিশন। ইনশাল্লাহ আমরা এ টু জেড আবার একটু দেখবো, দেখলে পরে আমাদের পুরো জিনিসটা আমাদের অ্যাসিমিলেশনটা ভালো হবে ইনশাল্লাহ। জি স্যার। Okay? পরীক্ষা স্যার 25টা ক্লাস হওয়ার পরে হবে? হ্যাঁ, প্রতিষ্ঠা তো শেষ হবেই, এরপরে কমপ্লিট করতে না পারলে আরো দুই একটা পারবে। জি স্যার। এরপরে এই রিভিশনের পরে স্যার আর কি কি করাবেন স্যার? 2 নম্বর বইতে চাই, রিভিশনটা সেমিস্টার দুই দুই, সেমিস্টার দুইতে চলে যাবো, সেমিস্টার টুতে আর সেমিস্টার 1-এ এই পর্যন্তই শেষ না স্যার? এই পর্যন্তই শেষ হবে আচ্ছা, এখন তাহলে বুঝতে পারলাম। ইনশাআল্লাহ। এবার সেমিস্টার দুইতে আমরা 3 নম্বর বই পড়বো, 3-এ 4 নম্বর, 5-এ 5 নম্বর। জি স্যার। যদি স্টুডেন্টটা থাকে, আর না থাকলে আর কন্টিনিউ করা ডিফিকাল্ট হয়ে যাবে, কি বলেন? জি স্যার। কি স্বামী ভাই, ঠিক আছে না? জি স্যার, কন্টিনিউ করতেই হবে স্যার, করতে না তো আমি তো আপনি, থাকবোই। তাহলে আপনি বাকিদের সাথে কোঅর্ডিনেট করেন, আপনাদের কয়েকজন ছিলেন রেগুলার, তাদের সাথে যোগাযোগ করেন, মোবাইল নাম্বারটা আছে গ্রুপে। আমার কাছে স্যার একজনের খালি ফোন নম্বর আছে, ওই যে যিনি মানে এই যে গাজীপুর থাকেন উনি। কেন আপনার ওনার গ্রুপেই তো ফোন নাম্বার সবাই রাখে, এই যে ম্যাক্স 7 গ্রুপেই তো আছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে সবার সাথে একটু এই কয়জনের যোগাযোগ কোঅর্ডিনেট করি করেন যে। আপনি তো। এই সাদাত সাহেব, নাসির সাহেব তো আছে আমেরিকা থেকে কথা বলে, তারপর জহির ভাই থাকে, তারপর আরেকজন মাসুদ রানা আছে একজন, ঠিক আছে? জি স্যার। আমি সবার সাথে একটু যোগাযোগ করবো ভাই, আপনারা যদি না থাকেন স্যার কিন্তু পোস্ট বন্ধ করে দিবে। তো মাসুদ রানাকে বলেন, লতিফ ভাই একজন আছে, তাকে বলেন, ঠিক আছে? এটাকে জি বলেন। স্যার। যারা যারা কারা কারা ছিল আপনি জানেন তো? সাদাত সাহেব, মাসুদ রানা, আর লতিফ। আর লতিফ। হুম। আচ্ছা, আরেকজন আছে গাজীপুর, উনি আমাকে ফোন দিয়েছিল আর এই কি। জহির জহির সাহেব, হ্যাঁ। এই জহির ছিল আজকে এই যে আছে তো, জহির ভাই এখনো আছে, এই বোধহয় যাচ্ছে, অফিস থেকে বাসায় যাচ্ছে। হ্যাঁ। এটা জি স্যার। কোঅর্ডিনেট করেন, যেটা রেগুলার থাকতে হবে এদেরকে, ঠিক আছে? আমি সবার সাথে আজকে কোঅর্ডিনেট করবো যে কোঅর্ডিনেট আপনারা করেন, এটা তো অবশ্যই আমি অবশ্যই ক্লাস আপনিও বোঝেন ক্লাসে যে না না, থাকলে। এটা ইনস্ট্রাক্টর যদি ডিফিকাল্ট হয়ে যায়, স্টুডেন্ট যদি একেবারে কমে চলে আসে। জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। তো ভালো থাকেন। জি স্যার। জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।